বিনা মেঘে বজ্রপাত কথাটি হয়তো অনেকেই শুধু বইয়ে পড়েছেন, কিন্তু এখন যেন তা হরহামেশাই ঘটছে। বৈশাখের ঝলমলে রোদের মধ্যে কালবৈশাখী ও বজ্রপাতের আতঙ্ক যেন প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে। বিশেষ করে বৈশাখের এই সময়ে বজ্রপাতের ঘটনা যেন জমদূত হয়ে সামনে আসছে যে কারো। আর এই বিদ্যুৎ ঝড়কে প্রতি বছরই বাড়ছে মৃত্যুর সংখ্যা। মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর শোনা যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে। প্রশ্ন হচ্ছে, বজ্রপাত তো আগেও হতো, তাহলে মৃত্যুর হার কেন আগের তুলনায় বাড়ছে? বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তন এবং বড় গাছ কেটে ফেলার কারণে বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে। তাদের মতে সচেতনতা সৃষ্টি ও পর্যাপ্ত উদ্যোগ নিলে এসব মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি যারা বজ্রপাতে আক্রান্ত হয়ে বেঁচে যান তাদের চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট প্রোটোকল তৈরিরও আহ্বান জানিয়েছেন তারা। অভিযোগ উঠেছে, বজ্রপাতে কৃষকদের মৃত্যু ঠেকাতে বিগত আমলে প্রায় 1000 কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও তা কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি। ত্রাণ ও কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর অধিকাংশই অকার্যকর, এমনকি একটি প্রকল্প মাঝপথে বাতিলও হয়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন, বজ্রপাত প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা জরুরি। মাঠে মাঠে বজ্র নিরোধক টাওয়ার নির্মাণ এবং উচ্চ ও দ্রুত বর্ধনশীল গাছ লাগানোর প্রয়োজনীয়তা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসরকারি সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের তথ্য অনুযায়ী বিশ্বে বজ্রপাতে যত মৃত্যু হয় তার 1/4 বাংলাদেশে। দেশে প্রতিবছর গড়ে 265 জনের বেশি মানুষ বজ্রপাতে প্রাণ হারান। তাদের মধ্যে 70% মাঠে থাকা কৃষক, 14.5% বাড়ি ফেরার পথে এবং 13% গোসল বা মাছ ধরার সময় মৃত্যুবরণ করেন। তবে শহরে তুলনামূলকভাবে মৃত্যুহার কম, কারণ শহরের ভবনগুলোতে বজ্র নিরোধক দণ্ড লাগানো থাকে। পরিসংখ্যান বলছে, 2011 থেকে 2024 সালের মধ্যে দেশে বজ্রপাতে প্রায় 3700 জনের মৃত্যু হয়েছে। সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এমনকি 2016 সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকার। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতি বছর গড়ে 84 লাখ বজ্রপাত হয়, যার 70%ই এপ্রিল থেকে জুন মাসে হয়ে থাকে। তবে এত প্রকল্প নেওয়া সত্ত্বেও বজ্রপাতে মৃত্যুর হার কমছে না। যুক্তরাষ্ট্রের কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশরাফ দেওয়ান নাসার উপাত্ত বিশ্লেষণ করে জানান, বজ্রপাত বেশি হয় হাওর অঞ্চলে, বিশেষ করে নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট অঞ্চলে। মৌসুম শেষে সবচেয়ে বেশি বজ্রপাত হয় পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজারে। শীতকালে সাতক্ষীরা, খুলনা ও পটুয়াখালী অঞ্চলে বজ্রপাতের হার বেশি। আশরাফ দেওয়ান আরও বলেন, বজ্রপাতে নির্দিষ্ট সময় ও স্থান নির্ধারণ করা কঠিন। আবহাওয়ার পরিবর্তনশীলতার কারণে এক এক সময় এক এক এলাকায় বজ্রপাতের মাত্রা বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, বজ্রপাত থেকে বাঁচার উপায় কি? বজ্রপাতের সময় করণীয় সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সময় ঘরের ভেতরে অবস্থান করতে হবে এবং জানালা ও দরজা বন্ধ রাখাই ভালো। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স ডিভাইসের প্লাগ খুলে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জলাশয় থেকে দূরে থাকা এবং বিদ্যুৎ পরিবাহী বস্তু এড়িয়ে চলতে হবে। আবহাওয়াবিদদের মতে, আগের তুলনায় বজ্রপাতের সংখ্যা বাড়েনি, বরং মৃত্যুহার বেড়েছে। আগে বড় বড় গাছ বজ্রপাতের ঝুঁকি কমাতো, কিন্তু এখন গাছ কমে যাওয়ায় কৃষকই বেশি ঝুঁকির মধ্যে পড়েছেন। তাই বড় গাছ কাটা বন্ধের পাশাপাশি বজ্রপাত প্রবণ এলাকাগুলোতে ভিন্ন ভিন্ন মডেলের লাইটেনিং অ্যারেস্টার স্থাপন করার পরামর্শ তাদের। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।